ব্যাপক আয়োজনে ভারতীয় হাইকমিশনে স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও যুব দলের স্মারকলিপি। জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে, নেতাকর্মীদের বললেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন কাল। দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বিদেশিরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানকে ক্ষুণ্ণ করতে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশের বিভ্রান্তিমূলক প্রচারণার মোকাবেলায় ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তার সরাসরি আগ্রাসন।